কুম্ভ মেলায় দুর্ঘটনা করার পর জেলায় ফিরল প্রথম পুণ্যার্থীদের নিয়ে ট্রেন। চোখে মুখে আতঙ্কের ছাপ। কুম্ভ মেলায় পথপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে শোকের ছায়া। কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনার পর বুধবার রাত 11:30টায় পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনে কুম্ভ মেলা থেকে ফিরল একাধিক সনাতনী ভক্তেরা। তবে তাদের কুম্ভ মেলায় স্নান করে যেমন আত্মতৃপ্তি ঘটেছে, পাশাপাশি গতকাল রাতে যে পদপৃষ্ঠের ঘটনায় এই সমস্ত পুণ্যার্থীদের মধ্যে রয়েছে রীতিমতো আতঙ্কের ছাপ। বুধবার রাত 11:30টায় এসে পৌঁছয় আনন্দ বিহার হলদিয়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের মধ্যেই ছিলেন কুম্ভ মেলা থেকে আগত একাধিক পুণ্যার্থী। তারা অনেকেই জানান তাদের স্নানের কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটেছে। তবে তারা কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক ঘটনার খবর পান। এই সমস্ত পুণ্যার্থীদের মধ্যে রয়েছে রীতিমতো আতঙ্কের ছাপ। তবে তারা প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পেরে রীতিমতো খুশি। कैसी लगा कुंभ में? कुंभ में बहुत अच्छा हुआ। 2-3 दिन स्नान किए, उसके बाद में हम लोग का प्लान था अयोध्या जाने के लिए, वाराणसी जाने के लिए। उसके बाद वाराणसी गए, अयोध्या गए। थोड़ा सा आने में दिक्कत हुआ क्योंकि हमारा प्लान ऐसा था लास्ट दिन वाराणसी के आने के बाद 20 किमी का एरिया से पूरा बस जाम कर दिया। वहाँ से चल के आना पड़ा। कुछ भी नहीं था, ऑटो वगैरह कुछ नहीं था। करीब 10-12 घंटा हम पैदल ही आए हैं। कुंभ में कैसे लोग कैसे? कुंभ में बहुत, हम जो पहले 2 दिन गए थे उसमें ठीक ठाक ही भीड़ था। मतलब भीड़ तो बहुत है। जब आखिरी दिन जब आए, कल जब आए थे, वहाँ पे बहुत भीड़। क्या मतलब बोले थे जैसे पानी बह रहा है नदी में, इसी तरह लग रहा है। वो जो काल रात में जो दुर्घटना हुआ था, उस तब आप कहाँ थे? जब कल वो रात दुर्घटना हुआ, हम तो रात को 10 बजे हम स्टेशन में पहुंच गए। वहाँ पे हम वेट कर रहे थे, हमारा ट्रेन सुबह 4 बजे था। उसके बाद जब हम ट्रेन में उतरे, सामान वगैरह इसीलिए ट्रेन के लिए चिंता में था। जब ट्रेन में चढ़ के ये न्यूज सुना तो बहुत दुखद लगा, बहुत खराब लगा। ऐसा होना नहीं चाहिए था। बहुत ही पुलिस प्रोटेक्शन था वहाँ पे। यहाँ पे शायद गलती किसका है, ये नियति का है। शायद इंसान क्या करेगा, नियति में लिखा है। यहाँ আমরা দীঘা থেকে কুম্ভমেলা গেছিলাম দাদা। কুম্ভমেলাতে যা ভিড়পাট্টা, এখন মানুষ তো কতজন আজকে মারা গেছে। তো মোটামুটি প্রচন্ড লোক, প্রচন্ড পরিমাণে লোক হয়েছে। সবাই যান, ঘুরে আসবেন, সাবধানে যান। আমরা যে কষ্ট করে গিয়েছিলাম তার ফল আমরা পেয়েছি, এটাই আমরা খুব খুশি। বলুন, এই দুর্ঘটনা, আপনারা কি এই দুর্ঘটনার মধ্যে ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। কালকে যে রাত্রে দুর্ঘটনা হয়েছে, সেই তারপরে আমরা বেরিয়েছি। দুর্ঘটনার পর আপনারা দুর্ঘটনার কবলে কি আপনারা পড়েছিলেন? পড়েছিলাম, কিন্তু অতটা চাপের মধ্যে ছিলাম না। ফার্স্টে চাপ হয়েছিল, তারপরে স্টেপে আমরা বেরিয়েছি, তারপরে চাপটা পড়েছে। আমরা দীঘা থেকে গেছিলাম। আপনার নাম? সুধাংশু প্রধান, বাপু। কষ্ট করে কুম্ভ মেলাতে গিয়েছিলাম, গিয়ে আমরা কষ্টের ফল পেয়েছি, এতেই আমরা খুব খুশি। সেখানে কি পরিস্থিতি? সেখানে খুবই এত লোকজনের ভিড় যে দাঁড়ানোর মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই। খুব কষ্ট করে আমরা কোনো রকম স্নান করে বেরিয়ে এসেছি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে, সেই কবলে কি আপনারা পড়েছেন? না, তার কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে এসেছি। আমরা বেরিয়ে এসে খবরটা পেয়েছি যে এরকম দুর্ঘটনা ঘটেছে বলে। শোনার পর কি মনে হচ্ছে? শোনার পর খুব 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 দুঃখ ফিল হয়েছে। এত লোকের। আপনার নাম? দলিগিরি, বাড়ি দীঘা।
আচ্ছা, কি শুনলেন ভাই যে দুর্ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটেছিল এখন যেটাতে হওয়ার কথা ছিল যে আগে ঢাকা সন্ন্যাসীরা স্নান করবে, তারপরে পাবলিকরা স্নান করবে। সেই অনুযায়ী পাবলিকের যা পরিস্থিতি অনুযায়ী তাদেরকে না স্নান করতে গিয়ে পাবলিকরা প্রথম নেমে গিয়ে কিছু পদপিষ্ট হয়ে গেছে আর কি। আর কিছু 50 জনের মতো হচ্ছে আত্মহত্যা হয়েছে, তাদেরকে আবার নিয়ে গেছে। আপনারা কি ওই সময় ওখানে ছিলেন? না না, আমরা ওর কিছুক্ষণ আগে চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম আর কি। ওখান থেকে স্নান করে বেরিয়ে চলে এসেছেন? স্নান করে বেরিয়ে চলে গেছিলাম। শোনার পর কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা তো হওয়া উচিত নয়, কিন্তু হয়ে গেলে কেন সেটা সাধারণত কেউ বুঝতে পারবে না, কোনো কিছু হয়েছে এই তো এত আমি বলতে পারবো না। এই যে দুর্ঘটনার খবর শুনলেন কতটা খারাপ লাগছে? প্রচন্ড খারাপ লাগছে, দেখলেও মানে দুঃখ লাগবে। এত বয়স্করা যাচ্ছিলেন সবাই, মানে তো মানে এর মধ্যে আনন্দের মধ্যে গেছিল, তারপর দেখলে না অবাক হয়ে গেছে। আমরা তো দেখে ভয়ে আমাদের গাড়ি। আপনারা কখন স্নান করেছেন? আমরা একদিন আগে স্নান করেছিলাম, তারপরে আমরা বারাণসী গিয়েছিলাম আর এতে গিয়েছিলাম, অযোধ্যা গিয়েছিলাম। যখন শুনলেন কি মনে হলো যে দুর্ঘটনার কথা? না, খুবই খারাপ লেগেছিল। তো এছাড়া আর কি করবো বলে, দেখেও তো খারাপ লাগছে না। আর মানুষ এত যাচ্ছিলেন দেখে আমাদেরও কি মানে দেখেও আছে কি, দেখেও শান্তি, মানে দিক দিয়ে কষ্ট হচ্ছিল কিন্তু দেখেও শান্তি। আপনি কোথা থেকে গেছিলেন? আমি ময়না থেকে গিয়েছিলাম। লক্ষাইরা বর্মন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলবা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।